বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ত্রয়োদশ অধ্যায়। গন্ধর্বতনয় উপবর্হণের একদিন সহসা হরিকীর্তনের কথা মনে পড়ে গেল। তিনি হরিগুণগান করতে করতে ব্রহ্মার নিকট পুকুর তীর্থে উপস্থিত হলেন। সেই সময় কমলজনী প্রজাপতি ব্রহ্মা দেবতাদের সঙ্গে রম্ভা নামে এক অপ্সরার নৃত্য দেখছিলেন। গন্ধর্বকুমার উপবর্হণ সেই সভায় গিয়ে বসলেন। একসময় দৈবাত বায়ুসংযোগে রম্ভার অঙ্গ হতে বসনাঞ্চল কিছুটা বিবস্ত্র হয়ে পড়ায় তার রম্ভা সদৃশ উরুদেশ ও কঠিন স্তনমণ্ডল দর্শন করে কামার্ত হয়ে পড়লেন উপবর্হণ। তিনি কামাবেগ দমন করতে না পারায় তৎক্ষণাৎ রেতস্খলন হলো তার। সাধারণ এক কামুক ব্যক্তির মতো মূর্ছিত হয়ে পড়লেন। এইভাবে মধুর হরিসংকীর্তন হতে বঞ্চিত হলেন তিনি। সভায় যেসব দেবতা উপস্থিত ছিলেন তারা আগন্তুক উপবর্হণের এই অবস্থা দেখে খুব জোরে হাসতে লাগলেন। তখন ব্রহ্মা অভিসম্পাত দিলেন কামার্ত উপবর্হণকে। ব্রহ্মা বললেন, ওরে নিচাশয় গন্ধর্বকুমার, তুই আপন কুকর্মের ফলস্বরূপ এই গন্ধর্ব তনু ত্যাগ করে শূদ্রজনিতে জন্মগ্রহণ কর। পরে বৈষ্ণব সংসর্গ লাভ করে পুনরায় আমার উৎপুত্র হতে পারবি। হে পুত্র, তুমি এতে দুঃখিত হও না, কারণ দেখো, বিপত্তি ভোগ না করলে পুরুষের মহিমা বৃদ্ধি পায় না। সকল মানুষেরই কর্মফল সুখ দুঃখে ক্রমে হয়ে থাকে। হে তপবন বিশ্ব নির্মাতা বিধাতা ব্রহ্মা এই কথা বলেই ব্রহ্মলোকে গমন করলেন। গন্ধর্বতনয় উপবর্হণ সেই সময় সকলকে এক অদ্ভুত ঘটনা দর্শন করিয়ে নিজ দেহ পরিত্যাগ করলেন। জয় রাম, জয় রাম।